অস্ত্রের লড়াই আপাতত বন্ধ, তবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে উঠল আরেক নতুন ঢেউ, শুরু আরেক যুদ্ধ। আর সেই যুদ্ধের নাম সাইবার প্রতিরোধ। আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের সামরিক প্রযুক্তির অচেনা অন্ধকার আজ ফুঁড়ে বেরিয়ে এসেছে আলোর মুখে। বেশ কয়েকটি গোপন নথি ও নকশা ফাঁস করেছে সাইবার সহায়ক ফ্রন্ট নামে পরিচিত এক প্রো রেজিস্ট্যান্স সাইবার ইউনিট। তাদের লক্ষ্য দখলদার শক্তির প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানানো, এবং যেন তেমনটাই ঘটেছে। দুটি ভয়ঙ্কর ও উচ্চ প্রযুক্তির সামরিক সিস্টেম হ্যাট্রিক্স ও স্পাইক LR2 সম্পর্কে বিস্ফোরক তথ্য এখন জনসমক্ষে। হ্যাট্রিক্স হল এক ধরনের ভূমিভিত্তিক গোয়েন্দা ও লক্ষ্য শনাক্তকারী ব্যবস্থা, যা দূরপাল্লার নিখুঁত হামলার জন্য ব্যবহার করা হয়। অপরদিকে স্পাইক LR2 এটি পঞ্চম প্রজন্মের বহু প্ল্যাটফর্মে কার্যকর স্মার্ট গাইডেড ক্ষেপণাস্ত্র সিস্টেম, যা রক্তচক্ষু বিশেষভাবে লক্ষ্যবস্তু করে প্রতিরোধ শক্তিকে। এই দুই অস্ত্র তৈরি হয়েছিল ইসরায়েলের সামরিক শিল্প প্রতিষ্ঠান CR কাস্টিং এক্সাক্টের কারখানায়। রাফায়েল ও LB সিস্টেমসের সরাসরি চুক্তিতে এই অস্ত্র নির্মাণ হয়, এবং সাম্প্রতিক সময়েই গাজা, লেবানন, এমনকি ইরানের মাটিতেও এগুলো ব্যবহার হয়েছে, এমনটাই জানিয়েছেন সামরিক বিশ্লেষকরা। এই হামলা ছিল একটি পূর্ণাঙ্গ সাইবার অভিযান, যার পরিকল্পনা ও বাস্তবায়ন করে সাইবার স্মার্ট ফ্রন্ট নামে একটি দুর্ধর্ষ সাইবার ইউনিট। তারা জানিয়েছে, কেবল তথ্য চুরি নয়, পুরোপুরি ধ্বংস করেছে CR কাস্টিংয়ের কারিগরি অবকাঠামো। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এর আগেও সাইবার স্মার্ট ফ্রন্ট হানা দিয়েছিল বেন সিমন অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজে। এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক কন্ট্রাক্টর, যা সরবরাহ করে ইসরায়েলি যুদ্ধবিমানের গঠনমূলক উপাদান। সেখান থেকেও হাতিয়ে নেওয়া হয়েছে ভয়ানক সব গোপন তথ্য, যার মধ্যে আছে ইউনিট 8200 এর স্ট্র্যাটেজিক ডেটাও। এই সব তথ্য এখন প্রতিরোধ আন্দোলনের ক্ষেপণাস্ত্র ইউনিটের হাতে। ফলে যুদ্ধ এখন আর একমুখী নয়, প্রতিরোধ এখন প্রযুক্তিতে শানিত। বিশ্লেষকরা বলছেন, রাফায়েলের মতো বিশাল সামরিক সরবরাহকারীকেও যখন লক্ষ্যবস্তু করা হয়, তখন বোঝা যায় ইসরায়েলের নিরাপত্তা পরিকাঠামোতে ভয়ঙ্কর ফাটল ধরেছে। বিশ্লেষকরা হুঁশিয়ারি দিচ্ছেন যে এই সাইবার আগ্রাসনের প্রথম ঢেউ মাত্র, আসছে আরও শক্তিশালী ঝড়। প্রতিরোধ এখন শুধু মাঠে নয়, মেশিনের ভেতরেও। ইসরায়েলি সামরিক শিল্প যে আজ প্রযুক্তিগত প্রতিহিংসার ঘূর্ণিতে আটকে পড়েছে, তার অজানা নয়। তথ্যের মুক্তি এখন পরিণত হচ্ছে প্রতিরোধের এক নতুন অধ্যায়ে।